সুতরাং আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আমরা যারা তলে তলে সেই ঐক্যের স্বপ্ন দেখি, এটা ঐক্যের স্বপ্ন না, এটা আমাদের কওমি ওলামায়ে কেরাম এবং কওমি আকীদাকে ধ্বংস করার একটা গভীর ষড়যন্ত্র। সুতরাং এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করতে হবে, এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হবে, এই ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকের হজরত কমাস থেকে আমরা এই সবার নিয়ে যাই, ইনশাআল্লাহ আমরা আকীদা, আমাদের বিশ্বাস সাহাবায়ে কেরাম হকের বান্দা, নবী আলাইহিস সালাম মাহফুজ, মাসুম, বেগুনা। সাহাবায়ে কেরাম মাহফুজ না তবে মাগফুর, সাহাবায়ে কেরাম মাহফুজ মাসুম না তবে মাগফুর। আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, আল্লাহ যখন সন্তুষ্ট প্রকাশ করেছেন, তুমি আমি কে, তুমি আমি কে, আমরা তাদেরকে মাফ করতে পারবো না? আল্লাহ মাফ করে দিয়েছেন, মওদুদি মাফ করতে পারে নাই, মওদুদি সেনা মাফ করতে পারে নাই। সুতরাং যারা সাহাবীদেরকে সমাচার পাঠ্য বানাবে, তাদের সেনা আমাদের কোনো ঐক্য হতে পারে না, তাদের সেনা আমাদের কোনো আপোষ হতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فبغضي أبغضهم أو كما قال عليه الصلاة والسلام। নাখলিও ওলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সে আগত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুফি সমাজ, হযরত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা বিভিন্ন বাতিল ফিরকা সম্পর্কে আলোচনা শুনেছেন। এই মুহূর্তে এই বিষয়ে আর কথা বলা আমি সমীচীন মনে করি না। তো আমি শুধু একটা কথাই বলতে চাই, আমার আগে দিয়ে হযরত উলামায়ে কেরামের দ্বারা মাধ্যমে যে কথা আমি জানলাম যে ইদানিং বিভিন্ন পরিস্থিতির কারণে আমাদের একটা জিনিস অনুধাবন হচ্ছিল যে আমাদের সাথে যাদের দীর্ঘদিনের মতন ঐক্য, তাদের সাথে আমাদের একটা আপোষ ঐক্য হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু আমি বলতে চাই, কার সাথে কার ঐক্য হবে, কিসের ভিত্তিতে ঐক্য হবে, এই ব্যাপারটাকে আল্লাহ পাক স্পষ্টভাবে পবিত্র কোরআন মাজিদের মাধ্যমে উল্লেখ করেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সূরা কাফিরুনের মাধ্যমে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে কাদের সাথে কাদের ঐক্য হবে এই ব্যাপারটাকে আল্লাহ পাক স্পষ্ট প্রমাণ করেছেন। আপনারা জানেন, মক্কার কাফির মুশরিক মূর্তি পূজারীরা রাসূলকে বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও আমাদের মূর্তি পূজা করো, আমরাও তোমার খোদার পূজা করব, তাহলে তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব থাকলো না, একটা ঐক্য হয়ে গেল। মক্কার কাফেরদের সেই প্রস্তাবের জবাবে আল্লাহ পাক সূরাতুল কাফিরুন নাযিল করে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতু ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম ওয়ালিয়া দীন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব, আপনি বলে দিন, আমি তোমাদের বাতিল খোদা পূজা করতে পারবো না। যদি তোমাদের মনে চায় তোমরা তোমাদের সেই বাতিল খোদাকে ছেড়ে আমার সত্য ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহকে পূজা করো। লা আ'বুদু মা তা'বুদুন, আমি তোমাদের বাতিল খোদার পূজা করব আর তোমরা আমার খোদার পূজা করবা, এতে করে তোমাদের সাথে আমার ঐক্য হবে না, এটা কোশ্চিন কালো সম্ভব না। সুতরাং কোনো হকপন্থী সাথে কোনো বাতিল পূজারীর সাথে আপোষ হতে পারে না। আমাদের আসলাফ আকাবের বলেছেন, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ রাহমাতুল্লাহ বলেছিলেন,
फितनाए मौदूदियत फितने कादिर से भी ज़्यादा बदतर है। फितनाए मौदूदियत फितने कादिर से भी ज़्यादा बदतर है। मौदूदुल फितना कादिर फितना ছেড়ে জঘন্য মারাত্মক। আমাদের আকাবের আল্লামা মুস্তাফা হোসেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যদি কোনো ছাত্রকে বেয়াদব বানাইতে হয়, কাউকে যদি বেয়াদব শিক্ষা দিতে হয়, আর অন্য কোনো শিক্ষা লাগবে না, অন্য কোনো যাওয়া লাগবে না, শুধু মওদুদি সাহেবের একটা বই পড়তে দিবে। মওদুদির একটা লেখা বই যে পড়বে, সে বেয়াদবে কামিল হয়ে যাবে। তার বাস্তব প্রমাণ যারা সাহাবী বিদ্বেষী, যারা সাহাবীকে সমর্থন করে, তার বাস্তব প্রমাণ ইদানিং ফেসবুকে স্ট্যাটাস দিছে সেই মওদুদির উম্মতেরা। সেই মওদুদির উম্মত একটা স্ট্যাটাস দিছে, ও মাযা আসলামের উম্মতরা কই, মাযা আসলামের মুরিদরা কই, কই গেছো তোমরা? তার মানে হযরত মাযা আসলামের জন্য সাহাবী, যিনি জিনা করার কারণে যে তওবা করেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন মাযা আসলামের তওবাকে যদি পুরা মদিনাবাসীর উপরে ভাগ করে দেওয়া হয়, সমস্ত মদিনাবাসীর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কম বক্তব্য জানেন বেয়াদব, তো মাযা আসলামের গুনাহ দেখছ, তওবা দেখছ নাই। সুতরাং যারা সাহাবায়ে কেরামকে মানতে পারে না, সাহাবায়ে কেরামকে হকের মানদণ্ড মানতে পারে না, কোশ্চিন করে কেউ পর্যন্ত তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ হতে পারে না। আমাদের হক ওলামায়ে কেরাম, দেওবন্দি অনুসারী ওলামায়ে কেরাম, কওমের সাথে কোনো বাতিল মওদুদির সেরাফুন্ডের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। ইদানিং বিভিন্ন প্রেক্ষাপটের কারণে, রাজনৈতিক কারণে আমাদের কিছু কওমি ওলামায়ে কেরাম, কওমি ওলামায়ে কেরাম মনে করতেছেন, ধারণা করছেন, যেটা আগেও বলছিলেন মাননীয় ইউনূস সাহেব, যে মনে হয় যে আমাদের কওমিদের সাথে তাদের একটা ঐক্য হবে, এমন একটা ধারণা, একটা পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাদের মুখ দিয়ে বের করে বহন করেছেন, হে কওমুল আকরাম, হে দেওবন্দি উলামায়ে কেরাম, হে খাঁটি জামাতের আকীদা প্রদর্শনকারী উলামায়ে কেরাম, তোমাদের সাথে সেই বাতিল মওদুদির সাথে কোনো আপোষ হতে পারে না। তোমাদের সাথে কোনো উলামায়ে কেরামের সাথে সেই সাহাবী বিদ্বেষী, নবী বিদ্বেষী, যারা সাহাবীকে হকের মানদণ্ড পায় না, তাদের সাথে সেই হক ওলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরামের সাথে কোনো আপোষ হতে পারে